হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আজ সকালেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি এনআইএস ডিলেড একটা মামলা সুপ্রিম কোর্টে আজকে উঠবে, আর সেই কেসটা হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে। তারপরে একটা খুব দুঃখ খবর এইটা কি এই কেসটা ডিসপোজ হয়ে গেছে। আর কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি বিশেষ করে ইউটিউবে দেখছি অনেক বড় বড় ইউটিউবার ওরা বলছে কৌশিক দাসের যা কেস ফাইল করা হয়েছিল সেইটা ডিসপোজ হয়ে গেছে। সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম, কালকেও জানিয়েছিলাম কি এই কেসটা যা আজকে উঠেছে সেই কেসটা মূল কেস যা কৌশিক দাস করেছে সেই কেসটা না, কেউ অন্য গ্রুপে এই কেসটা করেছিল। কিন্তু কি করে এখানে কৌশিক দাসের নামটা চলে এসেছে সেইটা আমি বলতে পারবো না। আর কি মানে যারা এই কৌশিক দাসের টিম যারা আছে উনি বেশ ভালো করে বলতে পারবে, কিন্তু আমি এই নামটা কি করে কৌশিক দাস এখানে মেনশন হয়েছে সেটা বলা খুব মুশকিল আছে। কিন্তু আমি এটা অনেকবার আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম কি এই কেসটা যা কৌশিক দাস মূল কেস সেইটা নয়, সেই কেসটা হেয়ারিং হবে 25 তারিখে। আর 25 তারিখেই যা রেজিস্ট্রার অফিসে হেয়ারিং হবে, 25 তারিখের নিচে এই কেসে আমরা কিছু দেখতে পারবো না। কিন্তু এইটা আমি 100% বলতে পারবো কি আজকে যা জাজমেন্ট দেওয়া হয়েছে তার এফেক্টটা এই কেসের উপরে যাবে না, 100% যাবে না সেটাও বলা ভুল, কিন্তু কিছু না কিছু একটা এফেক্ট এই কেসে আমরা দেখতে পারবো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেড মামলা ডায়েরি নাম্বার 31314 এই কেসটা পুরোপুরি শেষ হয়ে গেছে সেইটা বলা পুরোপুরি ভুল। কিন্তু অনেক ইউটিউবাররা এটা বলছে কৌশিক দাস কেসটা পুরোপুরি ডিসপোজ হয়ে গেছে, এরপরে ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিলেডদের কারো চাকরি হবে না যাদের পাশে সেই সব ডকুমেন্টগুলোটা নেই যা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড চাওয়া হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সোশ্যাল মিডিয়াতে যা নিউজ চলছে ম্যাক্সিমাম আমি বলতে পারবো ইউটিউবাররা এটাই নিউজ চালাচ্ছে কি কৌশিক দাস কেসটা ডিসপোজ হয়ে গিয়েছে, কিন্তু ওরা আসল কথাটা বলছে না কি যা আজকে মামলা ডিসপোজ হয়েছে সেটা একটা অন্য কেস ছিল, আর যা কৌশিক দাসের যা মূল মামলাটা ছিল সেটা যেমনি ছিল সেরকমই আছে। আর 25 তারিখে যখন রেজিস্ট্রার অফিসে এই কেসটা হেয়ারিং হয়ে যাবে, এরপরে পরবর্তীকালে যে এই হেয়ারিংটা যা হবে তার উপরে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেড ক্যান্ডিডেটদের পুরোপুরি ভবিষ্যৎটা নির্ভর করছে। কিন্তু আজকে যা হেয়ারিং হয়েছে তার ইফেক্টটা এই কেসের উপর খুব বেশি হবে না এটা আমরা আশা করছি। আজকে যা কেস করা হয়েছিল তার গ্রাউন্ডটা পুরোপুরি আলাদা আছে, আর এই কেসটা যা আপনারা স্ক্রিনে দেখছেন তার কেসটা পুরোপুরি আলাদা। এর আগে কৌশিক দাস আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করেছিল কি যারা যারা কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে যাদের ডকুমেন্ট জন্য ডাকা হয়েছে 22 তারিখ থেকে ওরা একটু মিলে জুলে কাজ করুন। আমি নিজেই মিনিমাম আমি ধরে নিচ্ছি 4টে না 5টে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে আপনাদেরকে জানিয়েছিলাম কি আপনাদের যা করা আছে একটা মিটিং করুন, একটা গ্রুপ হিসাবে কাজ করুন। একটা গ্রুপ অন্য কাজ করছে, একটা গ্রুপ অন্য কাজ করতে যদি কিছু ক্ষতিটা আসলে তার ইফেক্টটা সবার উপরেই যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই রিকোয়েস্টটা করেছিলাম, তারপরেই কিছু একটা ক্যান্ডিডেট আলাদা করে কেস করে দিয়েছে, তাই জন্য এই কেসটা একটু প্রবলেম হয়েছে। কিন্তু পুরোপুরি এনআইএস ডিলেড শেষ হয়ে গেছে সেটা বলা পুরোপুরি ভুল। এরপরই আমি বলবো কি যারা যারা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেড ক্যান্ডিডেট আছে আপনারা একসাথে হয়ে এক মঞ্চে এসে কাজটা করুন। আলাদা আলাদা কাজটা করলে আজকে যেরকম আমাদেরকে দেখা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের যেরকম কেসটা ডিসপোজ হয়ে গেছে, পরবর্তীকাল যদি কেউ অন্য গ্রুপটা গিয়ে সুপ্রিম কোর্টে হঠাৎ করে একটা কেস করে দেবে তো নিশ্চয়ই সেই কেসটাও ডিসপোজ হবে। আর কাল রাত্রিবেলা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে যা করা আছে সেটা পুরোপুরি উনি সুপ্রিম কোর্টে করবে। আজকে আপনারা দেখিয়ে নিয়েছেন কি কুণাল চ্যাটার্জির সাথে সাথে মিস্টার গুপ্তা একটা সিনিয়র মানে সুপার সিনিয়র অ্যাডভোকেট উনি ওদেরকে আমাদের এগেনস্টে নামিয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন কি প্রাইমারি বোর্ড কোনোভাবেই চাচ্ছে না কি আমাদেরকে রিকমেন্ড প্রসেসে নেওয়া হোক। তাই জন্য আমি প্রত্যেকটা ভিডিও মানে যে দিন থেকে কলকাতা হাইকোর্টে যা জাজমেন্টটা পাস করা হয়েছিল কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা নন পিটিশনার ছিল কৌশিক দাসের কেসে, সেই সময় থেকে আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি যা করা আছে আপনারা মিলে জুলে কাজ করুন। নিশ্চয়ই এখানে 2-3টে গ্রুপ হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এক্ষুনি যা প্রেজেন্ট সিচুয়েশন আছে যদি আপনারা ভুলভাল একটাও স্টেপ ভুলভাল নিলে প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা 2022 রিকমেন্ডে আছে ওরাও, আর যারা 2022 স্টেট পাস করে বসে আছে ওদের উপরে এর ইফেক্টটা দেখা যাবে।
তো যা হয়েছে সেইটাকে আর পুরোপুরি মিটানো যাবে না। আজকে যা হয়ে গেছে তার উপরে খুব বেশি বললেও কোনো লাভটাও হবে না, কারণ যা জাজমেন্টটা দেওয়া হয়েছিল অলরেডি দেওয়া হয়ে গেছে, কেসটা অলরেডি ডিসপোজ হয়ে গেছে। কার জন্য এই কেসটা ডিসপোজ হয়েছে, কেন এই কেসটা ডিসপোজ হয়েছে, কি এখানে প্রবলেমটা ছিল সেইটা আলোচনা করে খুব বেশি লাভ হবে না। কিন্তু এরপরে আমি আবার সবাইকে রিকোয়েস্ট করব, যারা কলকাতা হাইকোর্ট থেকে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অর্ডারটা নিয়ে এসেছেন, আর যারা অলরেডি সুপ্রিম কোর্টে অলরেডি পার্টি ছিল, মানে এই মূল কেসে 31314, আপনারা একসাথে এক মঞ্চে এসে একটু আলোচনা করে তারপরে যা স্টেপ নেওয়া আছে সেই স্টেপটা নিন। একটা ভুলভাল স্টেপ নিলে প্রত্যেকটা এনআইএস ডিলেরদের ক্ষতি হবে, সেইটা সবাই জানে। কিন্তু এই কেসটা আজকে আমি কাল রাত্রিবেলাও বলেছিলাম কি আপনারা যদি কেসটা করে দিয়েছেন, কেসটা লিস্টিং হয়ে গেছে, এরপর তার কিছু করার নেই, আপনারা একটু ভালো করে এই কেসটা হেয়ারিংটা করুন। আমি কালকেই একটু আপনাদেরকে বলিয়ে দিয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে থাকবে, আর যা বড় বড় স্টেপ নেওয়া আছে উনি নেবে, সেই কাজটা আজকে হয়েছে। আপনারা ভাবতে পেরেছেন শুধুমাত্র কুণাল চ্যাটার্জি আজকে আমাদের বিরুদ্ধে ছিল না, মিস্টার গুপ্তা যারা সুপার সিনিয়র অ্যাডভোকেট উনি আমাদের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছিল। তা আপনারা একটু সিরিয়াসলি এই মামলাটাকে নিন। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে ইজিলি আমরা জাজমেন্টটা পেয়ে গেছিলাম, কারণ সুপ্রিম কোর্টে একটা অর্ডার ছিল WB এনআইএস ডিলেট ক্যান্ডিডেট পক্ষে। সেই অর্ডারটাকে দেখিয়ে কলকাতা হাইকোর্ট যত ক্যান্ডিডেট ওখানে গিয়েছে সেখান থেকে রিলিফ পেয়ে গেছে। কিন্তু যখন আবার নতুন করে সুপ্রিম কোর্টে সেই মামলা যাবে আর জাস্টিস BR গবাই বেঞ্চে এই মামলাটা যখন যাবে, তো নিশ্চয়ই ওখানে কি গ্রাউন্ড আছে, কেন আবার এই কেসটা ফাইল করা আছে, সেখানে ওনাকে পরিষ্কারভাবে জানাতে হবে। একটু ভুল স্টেপ সুপ্রিম কোর্ট ঢপ করে ধরে নেবে, কারণ এই মামলাটা 1.5 বছর থেকে সুপ্রিম কোর্টে চলছে। একটু কোনো ভুল স্টেপটা নিলে ওখানে কেসটা কিছু মানে যেরকম আজকে ডিসপোজ হয়েছে সেটা পরবর্তীকালও হতে পারে। আজকে যা হয়েছে আমি বারবার রিপিট করছি, যা হয়েছে সেটাকে আর ঠিক করানো যাবে না। সেই টাইমটা যা অলরেডি আমাদের বিরুদ্ধে চলে গেছে সেটা কোনোভাবেই রিমাইন্ড করানো যাবে না। কিন্তু এরপরে আপনাদের ছোট থেকে ছোট স্টেপ যদি নেওয়া আপনারা চিন্তা ভাবনা করছেন, মিলে জুলে কাজ করুন। আলাদা আলাদা কাজ করলে সবার ক্ষতি হবে। 10টা মানুষ এক জায়গায় বসলে 10টা আইডিয়া ওরা দেবে, তারপর সেই 10টা আইডিয়ার মধ্যে যা সব থেকে বেস্ট হবে সেই আইডিয়াটাকে চুজ করা যাবে। কিন্তু 10টা মানুষ 10 জায়গায় কাজ করলে কোনো কাজটাও ঠিক করে হবে না। এই জিনিসটা আপনারা বুঝুন। এটা শুধুমাত্র পার্টিকুলার একটা ক্যান্ডিডেটের লাইফের জন্য না, এটা 3000 প্লাস 2022 স্টেট রিক্রুটমেন্টে আছে, তারপরে যারা 22 পাস আছে ওদের জন্য আছে, যারা 2023-এ অলরেডি পরীক্ষা দিয়ে বসে আছে তাদেরও জন্য আছে। অনেকদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এজটা পুরোপুরি শেষ হয়ে গেছে, ওরা আবার নতুন করে ডিএলএড না হলে বিএড করতে পারবে না, ওর এজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে 40 ইয়ার অবধি তো একটা টাইম লিমিট থাকে টেটের জন্য, সেই মোটামুটি 36, 37, 39 এমনি অনেক ক্যান্ডিডেট আছে যাদের এজ লিমিটটা শেষ হয়ে গেছে। সেরকম ক্যান্ডিডেট নতুন করে আবার ডিএলএড করতে পারবে না, সেইটা আপনারা একটু ভাবুন। আপনারা ভাবছেন এই কেসটা যদি আমরা হাঁটা করে সুপ্রিম কোর্টে না হলে হাইকোর্টে লাগিয়ে দিয়েছি, যদি এখান থেকে আমরা হেরে যাব, আবার নতুন 2 বছর জন্য ডিএলএড কোর্সটা করে আমরা আবার নতুন যখন ভ্যাকেন্সিটা আসবে সেই সময় পার্টিসিপেট করব। কিন্তু এইটাও একটু চিন্তা ভাবনা করুন, যাদের এজটা পুরোপুরি কমপ্লিট ওরা কি করবে, আর যাদের এজটা অনেক বাকি আছে। আপনাদের তো জানিয়ে আছে 2017 পরে 2022-এ রিক্রুটমেন্টটা এসেছিলো 5 বছর পরে, আর এরপরে আপার প্রাইমারি 2014 পরে 2025 হয়ে গেছে, কোনো ভ্যাকেন্সিটাও আমরা দেখতে পাচ্ছি না, 10 বছর হয়ে গেছে। তো যাদের 7-8 বছর যারা ভাবছে আমাদের তো এখানে অনেক এজ আমাদের হাতে আছে, পরবর্তীকালে আমরা আবার ডিএলএড বিএড করে আবার নতুন করে অ্যাপ্লাই করে দেবো, সেই সুযোগটা আপনারা পাবে কি পাবে না সেটাও বলা মানে 100% পুরো সিওরিটি নাই। তাই জন্য আমি আবার রিকোয়েস্ট করব, বারবার রিকোয়েস্ট করছি, আপনাদের যা স্টেপ নেওয়া আছে একটু মিলে জুলে কাজ করুন, না হলে সবার ক্ষতি হবে। ওর সাথে সাথে যারা এই কেসে যুক্ত আছে ওদের তো ক্ষতি হবেই, যারা এই কেসের সাথে যুক্ত নেই ওদের উপরে ক্ষতিটা আমাদের দেখা যাবে যখন পরবর্তী রিক্রুটমেন্টটা আসবে। একটা আর আমি বলে খুব বেশি আপনাদেরকে চিন্তা করে আজকে যা হয়ে গেছে সেটাকে ওমিট করা যাবে না, কিন্তু পরবর্তীকালে এরকম কোনো স্টেপটা আপনাদের নেওয়া না, তাহলে এরকম আবার সিচুয়েশনটা অ্যারাইজ হয়ে যাবে। যা কেসটা ছিল কৌশিক দাস মূল কেস, সেইটা যেরকম ছিল সেরকমই আছে। আশা করছি এই কেসটাকে কিছু পজিটিভ আউটকাম আমরা পাবো।
আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটাকে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের গ্রুপে শেয়ার করুন, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররা আমাদের বিরুদ্ধে ভিডিওটা অলরেডি চালিয়ে দিয়েছে। আর যদি একবার এই ভাইরাল নিউজটা পুরোপুরি আপনাদের ভাইরাল হয়ে গেলে আমাদের খুব কঠিন হয়ে যাবে, কারণ অলরেডি তো গ্রাউন্ড লেভেলে আমাদের যা একটা আমি কি বলবো, আমার ওয়ার্ডটাই নাকি কী বলবো, কিন্তু আমি বারবার বলছি আপনারা একটু মিলে জুলে কাজ করুন, পরেও কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা প্লিজ 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 একটু মিলিয়ে ঝুলে কাজ করুন, আলাদা আলাদা কাজ করলে সবার ক্ষতি হবে, সেইটা আপনারা একটা চিন্তা ভাবনা করে তারপরে যা স্টেপ নেওয়া আছে সেইটা নিন। এরপরে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।